بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وبالسند المتصل أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أواسمها وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم المغيرة بن برجزبة الجوفي رحمه الله تعالى برجزبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى رحمة واسعة اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص القيسي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته ينتهى فهجرته إلى ما هاجر إليه ইয়াত প্রথমতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ নামত এই হেডিং দি তেওঁ তৰজমাতুল বুখাৰী আৰম্ভ কৰিছে কাইফা কানা বদুল ওয়াহি তেওঁ যেটো এই কিতাবৰ প্ৰথমতে যে বস্তুটো গুৰুত্ব দিছে হেটো হল ওয়াহি সম্পৰ্কে আল্লাহৰ ফালৰ পৰা হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটো ওয়াহি আহিছিল সেই ওয়াহি কেনেকুৱা আছিল কি ধৰণে আছিল এই সম্পৰ্কে তাত তফসিল দীঘলীয়া ইয়াত কোৱা হৈছে যে প্ৰথমতে আৰম্ভ ওয়াহি কেনেকৈ হৈছিল আল্লাহৰ ফালৰ পৰা নবীলৈ ওয়াহি কেনেকৈ হৈছিল ওয়াহি কেইবা প্ৰকাৰৰ ওয়াহি আছিল হুজুৰলৈকে যে আল্লাহৰ ফালৰ পৰা যে ক'বলগীয়া আছিল কিবা নিৰ্দেশ আছিল কিবা দায়িত্ব অৰ্পণ কৰা আছিল এই ওয়াহিৰ মাধ্যমত হৈছিল সেই ওয়াহিৰ এক প্ৰকাৰৰ ওয়াহি আছিল সিলসিলাতুল জারসের নামত মানে ঘণ্টিৰ আওয়াজ হৈছিল যেতিয়া হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াহি আহিছিল তেতিয়া এটা ঘণ্টিৰ আওয়াজ হৈছিল যে এতিয়া ওয়াহি আহিছে আল্লাহৰ ফালৰ পৰা ওয়াহি নবীলৈ আহি আছে কিবা এটা আহি আছে যেনেকৈ এম্বুলেন্স যেতিয়া যায় তেনেকৈ এটা আওয়াজ হয় ঠিক ঘণ্টিৰ আওয়াজ হৈছিল যে কিবা এটা আল্লাহৰ ফালৰ পৰা কিবা কথা আহি আছে তেতিয়া হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটো মুখস্থ কৰি লৈছিল জহনত মুখস্থ কৰি লৈছে কিবা কথা আহিছিল লগে লগে হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটো আল্লাহ কি কৈ গ'ল মুখস্থ কৰি লৈছিল কেতিয়াবা এই ওয়াহি আহিছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আহিছে নিজৰ সুৰতত আহিছিল জিবরাইল আলাইহিস সালামৰ যেটো সুৰত আছে এই সুৰত লৈ এই যেটো তাৰ চেহাৰা আছিল এই চেহাৰা লৈ ডাইৰেক্ট হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সন্মুখত আহি উপস্থিত হৈছিল জিবরাইল আলাইহিস সালামৰ সুৰতত তৃতীয়তে কেতিয়াবা সুৰত লৈছিল মানুহৰ সুৰত লৈ ব্যক্তিৰ সুৰত লৈ কোনোবা এজন মেহমান আহিছে মেহমানৰ সুৰত লৈ হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওচৰত এই জিবরাইল আলাইহিস সালাম আহিছিল যেনেকুৱা এটা হাদিস আহিব বা আমি যোৱাকালি মিশা শরীফ পড়াইছিলো এজন ব্যক্তি আহিছে আহি হুজুর সালাম বহি আছে বহি আহি
হুজুৰৰ লগত ৰাণৰ লগত আঁঠুৰ লগত আঁঠু মিলাই বহি দিলে। বহি হুজুৰ সাল্লাল্লাহু সুধিলে যে তুমি ইছলাম কি বস্তু কোৱাচোন। মানুহজনে আহি সুধিলে যে হযরত উমৰে কৈ আছে ঘটনাটো যে মানুহজনে আহি হুজুৰক সুধিলে যে ইছলাম কি বস্তু। তেতিয়া হুজুৰ সাল্লাল্লাহু ইছলামৰ যেতিয়া 5টা বস্তুৰ নাম ইছলাম, যে কলেমা পড়া, আল্লাহ এজন, মোহাম্মদ আল্লাহ রসুল বলে সাক্ষী দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দিয়া, হজ করা, এই কেইটা হল ইসলাম। তেতিয়া এই ব্যক্তিজনে কলে সাদাক্তা, তুমি যেটো কৈছা ঠিকে আছে। মানে মানুহজনে এই ব্যক্তিজনে আহি সুধিছেও, আকৌ হুজুৰ যে উত্তৰ দিলে, উত্তৰ দিয়াৰ পিছত মানুহজনে কলে সাদাক্তা, ঠিকে কৈছা তুমি। দ্বিতীয় প্রশ্ন করিলে, ঠিক আছে ইসলাম তো বুঝি পালো, ইমান কাক কয়, ইমান কার নাম। আকৌ সুধিলে, তেতিয়া হুজুৰ সাল্লাল্লাহু কলে যে এই কেইটা বস্তুৰ নাম হল ইমান, যে আল্লাহৰ ওপৰত ইমান আনা, কিয়ামতৰ ওপৰত ইমান আনা, ফেৰেস্তাসকলৰ ওপৰত ইমান আনা, আৰু আসমানী কিতাপসকলৰ ওপৰত ইমান আনা, এইবিলাক বস্তু হল ইমান। তেতিয়া আকৌ সুধিলে এহসান কাক কয়। তৃতীয় প্রশ্ন কৰিলে মানুহজনে, এই ধৰণে প্ৰশ্ন কৰি আছে, লাষ্টত আগৰ ব্যক্তিজনেই কৈ আছে সাদাক্তা, তুমি যি কৈছা ঠিকে কৈছা। সাহাবাসকলে কৈ আছে যে আমি যে বহি আছিলো, মানুহজন আহিলে, আহি হুজুৰৰ লগত এনেধৰণে আলোচনা কৰি আছে, আকৌ সুধিও আছে, আকৌ সাদাক্তা বুলি কৈও আছে। আমি ধৰিব পৰা নাই এই কথাটোকে, ইয়াৰ আমি ৰহস্য কি। সুধিও আছে, আকৌ তেওঁই আকৌ সমৰ্থন কৰি আছে, সার্টিফাই কৰি আছে, ঠিকে আছে, আমি ধৰিব পৰা নাই। তেতিয়া লাষ্টত হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুধিলে আমাক, হে ওমৰ, তোমালোকে গম পোৱা নাই, জানা না নাই এই মানুহজন কোন হয়। এই মানুহজনেই হল জিব্ৰাইল। ইয়াৰ দ্বাৰা প্ৰমাণ হয় যে হুজুৰ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওচৰত বেছিভাগে ফেৰেস্তাসকলে আহিছিলে মানুহৰ চূৰত ধৰি, মানুহৰ চূৰত লৈ আহিছিলে। তাৰ ভিতৰত এজন ব্যক্তিৰ চূৰত বেছি লৈছিলে, দেহিয়াই কলবি নামৰ এজন সাহাবা আছিলে, তেওঁৰ চূৰতটো লৈ বেছি আহিছিলে। যেতিয়া কিবা দৰকাৰ হৈছিল, আল্লাহ তাআলা কিবা ক'বলগীয়া আছিল, কিবা হুকুমনামা পঠাইছিলে দুনিয়ালৈ যে এই কোরআন